শুধু আম, রেশম কিংবা নদীই নয়, শত শত বছরের ইতিহাস, মসজিদ, রাজবাড়ি আর প্রাচীন নগরের ধ্বংসাবশেষ নিয়ে রাজশাহী অঞ্চল। চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ বাংলার সুলতানি স্থাপত্যের এক অনন্য নিদর্শন। নওগাঁর কুসুম্বা মসজিদ বাংলার ব্ল্যাক জেম নামে পরিচিত। আর রাজশাহীর বাঘা শাহী মসজিদ সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে নির্মিত। টেরাকোটার সূক্ষ্ম কারুকাজে এখানেও ফুটে ওঠে মধ্যযুগীয় বাংলার শিল্পরুচি। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি বাংলার জমিদারি স্থাপত্যের অন্যতম সুন্দর নিদর্শন। নাটোর রাজবাড়ি রানী ভবানীর স্মৃতিবাহী ঐতিহাসিক স্থাপনা। আর উত্তরা গণভবন এখনও এ অঞ্চলের মানুষের আবেগের জায়গা। বগুড়ার মহাস্থানগড় বাংলার প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম নিদর্শন। 2000 বছরেরও বেশি পুরনো এই প্রত্ননগর একসময় ছিল প্রাচীন পুণ্ড্রনগরের রাজধানী। আর 8ম শতকে নির্মিত নওগাঁর পাহাড়পুর সোমপুর মহাবিহার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রত্নস্থল এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বাংলাদেশে যে দুইটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে অন্যতম। এখানে প্রতি বছর কয়েক লক্ষ দর্শনার্থী আসে। পাল রাজা দ্বিতীয় ধর্মপাল কর্তৃক 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে এই বিহারটি নির্মাণ করা হয়। এটি মূলত বৌদ্ধদের একটি ধর্মীয় শিক্ষালয় ছিল। বাংলাদেশে মৌর্য শাসন, ভারতবর্ষের যে মৌর্য শাসন ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য যে বংশের শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই শাসন বাংলাদেশে প্রথম ঐতিহাসিক শাসনের নিদর্শন মহাস্থানে পাওয়া গেছে শিলাখণ্ড লিপি থেকে। এখানে আমরা জানতে পেরেছি যে প্রায় 2500 বছর আগে, তারও আগের সভ্যতা মহাস্থান, এবং তার নাম ছিল পুণ্ড্রবর্ধন। সাংস্কৃতিক দিক থেকে উজ্জ্বল এই অঞ্চলের ইতিহাস। পাবনায় জন্মেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। রাজশাহীতে চলচ্চিত্রের পুরোধা ব্যক্তিত্ব ঋত্বিক ঘটক, কবি রজনীকান্ত সেন আর অক্ষয় কুমার মৈত্র। মসজিদ, রাজবাড়ি কিংবা প্রাচীন নগর, রাজশাহী অঞ্চলের প্রতিটি স্থাপনা বহন করছে ইতিহাসের দীর্ঘ পথ চলা স্মৃতি। সংরক্ষণ ও গবেষণা বাড়লে এগুলো হতে পারে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদ।